আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আমার ডিউটিটা তো তোমরা জানোই। সকালবেলা উঠেই শাশুড়ি মার আমার বিছানাটা তুলে পরিষ্কার করা, এটাই আমার কাজ। সকালে উঠে তো সেরকম কাজবাজ করিনি আমি। সকালবেলা উঠে আমার বিছানা পাটি পরিষ্কার করছি, কারণ আমার বরমশাই যেহেতু কাজে যাবে না, বাড়িতে রয়েছে, তার জন্য আস্তে ধীরে আমি কাজকর্মগুলো করছি। অনেক দিন ধরে তো কাজ নেই। এদিকে ঝাড় দেওয়ার সময় ঝাড় দিতে দিতে শাশুড়ি মা কোথায় থেকে জানি না ঝাড়টা বের করে দিল। সত্যি কথা বলতে গেলে অনেকক্ষণে উঠেছে, শাশুড়ি মা কোথাও উঠানটা ঝাড়তে দেয়নি, কারণ গরু নিয়েই ব্যস্ত থাকি। গরুর গোবর ফেলানো, এগুলো সব কাজে যেন নিজে হাতে করতে হয়। তার জন্য সকাল সকাল উঠে আর আমি হিংসা নিন্দা করি না। আমার কাজ আমাকে যেহেতু করতেই হবে, তার জন্য হিংসা নিন্দা করে কোনো লাভ নেই। এদিকে ভয়েস দেওয়ার সময় দেখো তো মেয়েটা আমাকে কত না বিরক্ত করছে। ভয়েস দেওয়ার সময় এত কান্নাকাটি শুরু করে দেয় আর এমন কথা বলা শুরু করে দেয়, তার জন্য ভয়েসটা যেন আমার ভালোই হয় না। এদিকে তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা সুন্দর করে ঝাড় না দিলে আবার খারাপ লাগে দেখতে। আমাদের কাছে এত এত ফুল ফোটে, কিন্তু যখন ফুলটা মরে যায় আর কি, তখন পড়ে যায় নিচে, মাটিতে পড়ে যায়। এত এত ফুল পড়ে, এত এত ফুল ফোটে। অন্যখানের মানুষ আছে, আমাদের আশেপাশে যেগুলা মহিলারা আছে, ওরা কিন্তু এসে নিয়ে যায়, মানে দিদিরা যারা এসে নিয়ে যায়, বুড়ুরা এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, বলে কি এই গাছে এত ফুল হয়েছে, তোমাদের দুই বাড়িরে হয়ে যায়। বিশেষ করে ওদের ওইখানে বেশি ফলে, ওদের ওইখানে ডাল পাতা আর কি বেশি গেছে, ওদের বাড়ির ওইখানে কিন্তু বেশি ফুটে। আর এত সুন্দর লাগে ওদের কলের পাটটা দেখতে, আমি বলি আর কি, ওদের কলের পাটটা দেখতে খুবই সুন্দর লাগে। আর আমাদের উঠোনটাও দেখতে ভালো লাগে এই ফুলের গাছটার জন্য। সত্যি কথা বলতে গেলে বাড়িঘর থাকলে ফুলেই কিন্তু শো বাড়িঘর তুমি পরিষ্কার করে রাখো, এটাও শো। তারপরে হলো ফুলগুলা ফুটবে, এটাও শোই আর কি লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু কাকরলায় এত এত ফলেছে কি আর বলি, কিন্তু ফলে ফলে পেকে গেছে। এখন তো মানুষের খেতে চাষবাস করেছে, তার জন্য কিন্তু আমি আবার তুলতে পারি না ফুলগুলা, তুলতে পারি না আর কি কাকরলাগুলা, কারণ কাকরলা ফুললে ওদের ধান গাছটা নষ্ট হয়ে যাবে। এখন তো ধান গাছ পিছনে লাগা হয়েছে বলে আমি বন্ধ করে দিয়েছি আর কি গেটটা, তার জন্য ওদিকে যাওয়া হয় না আর কাকরলাগুলো পাড়ানো হয় না। এদিকে তো নিয়েছি 2-3 মিশালি সবজি। তারপরে এদিকে শাশুড়ি মা রান্না করেছে মাছ, তারপর আলু দিয়ে রান্না করেছে, কাটলের বৃষ্টি সব কিছু একখানে দিয়েছে। এদিকে দুধ গরমও বসিয়ে দেওয়া হয়েছে। দুধটা গরম বসিয়ে দিয়ে অনেক দিন ধরে তো আদব চালের ভাত খাচ্ছি। তো বর্মশাইকে আজকে বললাম যে তুমি ধানটা সিদ্ধ করে নিয়ে আসো, যেহেতু একটা বস্তা রয়েছে ধানের বস্তা, ওটা তুমি সিদ্ধ করে নিয়ে আসো। আর কতদিন বাচ্চাকে নিয়ে এরকম আতপ চালের ভাত খাবো? আমরা না হয় খাচ্ছি, কিন্তু বাচ্চাটাও তার সাথে সাথে যে খাচ্ছে, এমনিতে তো দেখো না এমনি শরীরটা কেমন। তারপর থেকে হয়েছে মেয়েটার পেট খারাপ। এদিকে বারবার কিন্তু ও টয়লেটে যাচ্ছে, এরকম অবস্থায় পড়ে গেছে। তারপরে সবজি রান্না করার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি জিরা লঙ্কা, বেটে রান্না করব। আর আমার বরমশাই এত এত মাছ ধরে নিয়ে এসেছে, মাছগুলো কিন্তু শুকিয়ে রাখছি। আমাদের এদিকে যেহেতু ছাম আর গায়েন নেই, তোমরা কি বোঝো না সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু চলে আসলাম ঘরে, মানে শীতল বলতে গেলে রাজবংশীদের আর কি ট্র্যাডিশনাল খাবার শীতলের ছাঁকা খুবই ভালো লাগে খেতে। আজকে বাপের বাড়িতে নিয়ে যাব ব্যাগে করে, বাপের বাড়িতে নিয়ে গিয়ে শীতল করে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি নিয়ে আসি। তারপরে দেখো ঘরটা আমার খুবই যেহেতু নোংরা হয়ে গেছে, মেয়ে বিস্কিট টিস্কিট খায় আর টেকেটগুলো এদিকে ফেলে ঠেলে রাখে, এগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো এদিকে ঘরটাও আমার পরিষ্কার করা হচ্ছে। যতই ভাঙা ঘর থাকুক না কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাহলে নিজের শরীরটাও পরিষ্কার লাগে, তার মধ্যে ঘরটাও ফ্রেশ লাগে আর ভালো লাগে কিন্তু তখন দেখতে। আজকে তোষকটা শুকোতে দিয়েছি, কারণ কয়েকদিন ধরে তো লাগাতার বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু কয়েকদিন ধরে আর কি রৌদ্র চালিয়েছে, তার জন্য বিছানা চাদরগুলো সবগুলোই বাইরে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি আর তোষকটা এদিকে তুলে বাইরে শুকোতে দিয়েছি। তারপরে এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের বাইরেটা এত রৌদ্র জ্বালিয়েছে কি আর বলা যায়, এত রৌদ্রতে কিন্তু বাইরে যাওয়াই যাচ্ছে না। আর মেয়ে আমার কি কাণ্ড করেছে, এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সময় একটা চাকু হাতে নেবে আর যেখানে সেখানে খুঁড়তেই থাকবে, মাটিগুলো খুঁড়তে এরকে খারাপ করে দেয় কিন্তু। তারপরে ঘুম থেকে উঠে আমি এদিকে 2-3 মিশালি সবজি আমি রান্না করেছি। আলাঞ্জি, তারপরে কাঁচা শাক, এগুলো রান্না করা হয়েছে আমার।
ওগুলো কিন্তু দিচ্ছি, ওগুলো দিয়েই খাচ্ছে। আর শাশুড়ি মা রান্না করেছে মাছ আর কি, লোকাল মাছ। ওগুলো মাছ কিন্তু খেতেই ভালো আর শরীরের পক্ষে কিন্তু ভালো। পেশেন্টকেও কিন্তু এগুলো মাছ খাওয়ায়, শিঙি মাগুর এগুলো মাছ কিন্তু খাওয়ানো হয়। তারপরে এদিকে দেখো তোষকটা কিন্তু একটা লাঠি নিয়ে একটু মারামারি করছে, তাহলে কিন্তু নোংরাটা বের হয়ে যাবে। আর এত ধুলা হয়েছে কি আর বলা যায়। এদিকে শুটকা মাছ তো শুকোতে দিয়েছি, সিঁদুর করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বড়মশাই যেহেতু কাজ নেই তার জন্য শুটকা মাছের এত যত্ন, শুটকাগুলো ফেলে দিয়ে এখন দুই বাপ মেয়ে মিলেই এখন পুকাচ্ছে। দেখো দেখো অবস্থা, দেখো যেরকম কাজ নেই সেরকম কাজে লেগে পড়েছে। কোনো কাজ আছে নাকি? নিজেই তো পরিশ্রম করছে আর বাচ্চাটাকেও পরিশ্রম করাচ্ছে। তোষকটা নিয়ে ঘরে চলে আসলাম, যেহেতু রৌদ্র নেই। আবার স্নান করেছি, এত গরম, স্নান না করায় আর বাঁচতে পারছি না। তারপরে তোষকটা ঘরে নিয়ে এসে এখন বিছিয়ে রাখবো, বিছানায় তোষকটা রাখবো। তোষকটা শুকিয়ে একদমই মরমরে হয়ে গেছে, এতটা ফুলে গেছে। বিছানাতে থাকতেই এত যে মজা লাগছে কি আর বলা যায়। রাতেও হয়তো ঘুমটা ভালো হবে। তারপরে দেখো এদিকে কিন্তু তোষকটা বিছিয়ে রেখে কালো বিছানা চাদরটা যেহেতু রয়েছে, কালো বিছানা চাদরটা পেতে রাখবো। সকাল সকাল উঠে কিন্তু এত কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর কোনোদিন এরকম হয়ে যায় কোমরের এমন ব্যথা, আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না, এরকম অবস্থায় পরিণত হই আমি। আর আমার বড়মশাই কিন্তু সকাল সকাল উঠেই ভাত লাগে, ভাত রান্না করলে তো হয় না। কারণ তারপরে আমি বাড়ি ঘরের কাজ করে ভাতটাও বসিয়ে দিয়েছি। বালিশ রয়েছে আমার, কিন্তু শোয়ানোর সময় দুইটা করে বালিশ লাগবেই। দুইটা বালিশ না থাকলে আমার একদমই ঘুম হবে না। কারণ আমি যখন কারো বাড়িতে যাই, আত্মীয়র বাড়িতে, তখনও কিন্তু আমি এই অবস্থায় করি আর কি, দুইটা বালিশ নিয়ে আমি শুয়ে থাকবো। তারপরে দেখো এদিকে আমার সমস্ত কাজ যেহেতু হয়ে গেল, বাইরে গেলাম একটু। দেখো কতগুলো মাছ, আমাদের গ্রামগঞ্জে মাছের অভাব নেই। দেখো আজকে মাছ মেরে নিয়ে এসে এখন মাছ বেচছে। তোমরা তো দেখেছো আগেরও মাছ রয়েছে, আগের মাছগুলো শুকোতে দিয়েছি। এখন কিন্তু এগুলো মাছও শুকোতে দেবো। আমার বড়মশাই একটা কত বড় মাছ মেরে নিয়ে আসছে, মনে হয় কি এটা পুঁটি মাছের বড় আর কি মাছ, কত অনেক বড়। মাকে দিলাম গয়না শাড়ি, তবুও গেল বাপের বাড়ি। কত বাহানা করে বসে থাকি, আমাদের সামর্থ্য আছে যে মেয়েকে খাওয়াবো সব সময়। আজকে সয়দা খাওয়ার জন্য কত কান্নাকাটি করছে, তুমি কি শুধু খেতে চাও? কি দিয়ে ভাত খাবা? এই দেখো আমার মেয়ের ব্যবহারটা কতটাই খারাপ। বই পড়াচ্ছি, বই নাকি পড়বে না। কে বলে বই না পড়লে কোথায় যাবা? আমি 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 দিদা বাড়ি। বই পড়বা না? তাহলে তোকে বিয়ে দিয়ে দেই। বিয়ে দিয়ে দেবে না। কেন? আমি দিদা বাড়ি যাব না, আমি হচ্ছে এই বাড়িতে থাকব। শ্বশুর বাড়ি যাবি? না, শ্বশুর বাড়ি ভাঙিয়ে দেব। কেন শ্বশুর বাড়ি যাবি না? শ্বশুর বাড়ি ভাঙিয়ে দেব এখন। তাহলে তুই কেন বই পড়তে চাস না? বই পড়তে আমার বই পড়ে শিখে নাই। শিখতে হবে তো, না শিখলে হবে? এদিকে দেখি, মুখটা তাকা, সামনে বছর তুই স্কুলে যাবি। তুই কাল আমার মা হচ্ছে অন্তনা নয়, আমার পাপার নাম সুবল নয়। তোমার নাম? আমার নাম হচ্ছে আয়ুষী। ভালো করে নামটা বলতে পারে না কিন্তু, মানে ওর নাম হলো আয়ুষী, মানে চ্যানেলটার নামই তো তোমরা জানো। তো ও এখন বই পড়বে।